আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আপনি যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করি, আল্লাহ তাআলা সেটাও কিন্তু কিয়ামতে হাজির করবে। আমার আপনার সরিষা দানা পরিমাণ আমলের ব্যাপারেও আল্লাহ তাআলা বেখবর নয়। হযরত লোকমান নবী ছিলেন না, কিন্তু এত প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওনার নামে একটা সূরা নাজিল করেছেন এবং হযরত লোকমান তার সন্তানকে কিছু নসিহত করেছে। এই নসিহত উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে। করছে কোরআন নাজিলের কত বছর আগে? বলে দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত, দাউদ আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত হযরত লোকমান মানুষের মধ্যে মাসলা মাসাইল ওয়াজ করতেন, মাসলা মাসাইল বর্ণনা করতেন। এক এলাকায় যত বড় একজন বিজ্ঞবান ব্যক্তি থাকুক না কেন, নবী ওই এলাকায় আসার পর শরঈ সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র অধিকার হলো ওই নবীর, আর কারো না। দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত উনি সমস্ত শরঈ বিষয়ের সমাধান দিতেন। তার মানে দাউদ আলাইহিস সালামের নবুয়তির আগে হযরত লোকমান তার সন্তানদেরকে যে নসিহতগুলো করছে, এই নসিহতগুলো পছন্দ হয়েছে কার? আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা ওইগুলো সংরক্ষণ করে রাখছে। এরপরে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এনাদের কাছে হযরত লোকমানের নসিহতগুলো কয় নাই। মুসা আলাইহিস সালামের কাছেও কয় নাই, ঈসা আলাইহিস সালামের কাছেও কয় নাই। কইছে গিয়া কোন সময়? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। সুবহান। এই নসিহতগুলোর মধ্যে একটা নসিহত হযরত লোকমান তার সন্তানকে করতেছে। কি নসিহত? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার সন্তান, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য আমল, কর্ম। মুফাসসিরিনে কেরাম বলেন এই কর্মটা সৎকর্ম হতে পারে, পাপ কর্ম হতে পারে। সেটা সৎকর্ম হোক অথবা পাপ কর্ম হোক, আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, তোমার ওই আমলটা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যেই আমলটা তুমি করেছো একেবারে সরিষা দানা পরিমাণ, আমলটা কোথায় করেছো? বলে ফাতাকুন ফি সখরা, পাথরের মধ্যে করেছো, আও ফিস সামাওয়াত, অথবা আসমানের মধ্যে করেছো, আও ফিল আরদ, অথবা জমিনের মধ্যে করেছো। তোমার ওই সরিষা দানা পরিমাণটা, আমলটা, সেটা ভালো হোক আর মন্দ হোক, যেখানেই তুমি করো না কেন, আল্লাহ তাআলা ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটাও কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করবে। কত অপরাধ, কত পাপ, কত অন্যায় আমরা লুকিয়ে ফেলি, পৃথিবীর কেউ জানে না। অথচ দেখা যায় সরিষা দানা পরিমাণ আমলটাও কিয়ামতের দিন হাজির করবে কে? জোরে বলেন না কে? আল্লাহ হাজির করবে। অনেক আগে আমরা ওয়াজ শুনতাম, যখন ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের সিংহাসন হাজির করতে কইছে না, যে কে পারবা সবচাইতে দ্রুত চোখের পলকে? একজন কয় আমি বসা থেকে দাঁড়াইতে দাঁড়াইতে হাজির করবো, আর একজনকে তাও লাগবে চোখের পলকে হাজির হয়ে যাবে। একটু চিন্তা করেন, এইটা আমাদের কাছে অসম্ভব মনে হইত। এখন যা দেখি বাস্তবে, তাও তো 20 বছর আগে অসম্ভব লাগতো। তাহলে হতে পারে অতীতে এমন কিছু সম্ভাব্য বিষয় আমরা দেখব যা 2024 সালে কল্পনাও করতে পারতেছি না। তাহলে যে কথা বলার জন্য মূল উদ্দেশ্য, যে দেখেন বাতাস আমার আপনার কথাটাকে কিন্তু ওইখানে পৌঁছায়া দিছে। তার মানে হুবহু যদি আমার ভয়েসটা আমেরিকায় না যাইতো, তাহলে সে আমার ভয়েস আমেরিকায় বসে শুনতো না। এই বাতাসের মধ্যে আমাদের কথা এজন্য থেকে যায়, সংরক্ষিত আছে।
মনে করেন যারা একটু মোবাইল টোবাইল বুঝেন, একটা সার্চ ইঞ্জিন আছে যেটার নাম হলো গুগল। গুগল হলো এই পৃথিবীর সব ধরনের তথ্য গুগলে পাওয়া যায়। কোন স্ত্রীর যদি স্বামী অবাধ্য থাকে, স্বামী কথা শুনে না আর কি, এখন সে যদি লেখে গুগল আমার স্বামীরে কেমনে আমি বসে আনতে পারি, আমার একটু বুদ্ধি দাও, দেখবেন সে লম্বা চূড়া বুদ্ধি দিয়া দিবে। মানে এমন এক জিনিস আপনি যে তথ্য চান দিয়ে দিবে। কত তথ্য আছে, কোটি কোটি বলে না, বিলিয়ন বিলিয়ন বলে না, ট্রিলিয়ন ট্রিলিয়ন বলে না, কত আছে এর হিসাব আমাদের জানা নেই, অগণিত। এই অগণিত কথার থেকে আপনি আমি যেই কথাটা গুগলের কাছে জানতে চাই, লিখলাম, যে কোনো একটা শব্দের দুইটা অক্ষর লিখেছি, লেখার সাথে সাথে পুরা শব্দ লিখি নাই, আমাকে সে ডিরেকশন দেওয়া শুরু করবে, তুমি কি এরপরে এটা চাও, এটা চাও, এটা চাও। আমার যেটা দরকার সেটা আমি ক্লিক করলাম, চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে যদি ইন্টারনেট স্পিড ভালো হয়, চাপ দেওয়ার সাথে সাথে আপনি যা চেয়েছেন ওই ব্যাপারে বিপুল তথ্য আমার আপনার সামনে হাজির হয়ে যায়। এই যে অগণিত তথ্যমালার মধ্য থেকে আমি যেটা চাই, সেই কথাগুলো আমার সামনে আনার জন্য কয়েক সেকেন্ডের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন নাকি, না কঠিন কথা হয়ে যায় আবার? অগণিত তথ্য ভান্ডার থেকে আমার আপনার চাহিদা অনুযায়ী কথা আনতে কয়েক সেকেন্ড লাগে। মানুষকে এই বুদ্ধি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বলে, বাতাস পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছে, যত মানুষ কথা বলেছে, সবার কথা তো তোমার কাছে সংরক্ষিত আছে, বাতাসে আছে। এখন তুমি এক কাজ করো, সিরাজগঞ্জের শাহজাদপুরের তালতলার আব্দুর রহিমের কথাগুলোকে আমার সামনে হাজির করো। বলেন তো এই কাজটা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ নাকি অতি সহজ? অতি অতি সহজ বিষয় আল্লাহ তাআলার জন্য। এজন্য এই ফিল, এই চিন্তা যদি আমার আপনার মধ্যে থাকে যে আমি যেখানেই যাই না কেন আমার আল্লাহ আমাকে দেখে, সম্মান আজমতের দিক দিয়ে আল্লাহ তাআলার চাইতে বড় আর কেউ নাই। এই জন্য সম্মান আজমতের দিক খেয়াল করে মোহাব্বতের ভয় সবচাইতে বেশি পাইতে হবে কাকে? আমি যদি দুনিয়ার সম্মানিত ব্যক্তিকে মোহাব্বতের নজরে দেখে তার সামনে অন্যায় করতে লজ্জা বোধ করি, লজ্জা পাই, তাহলে আরশে আজিমের মালিক আমাকে দেখতেছে, আমি কেন পাপ করতে লজ্জা পাই না? প্রশ্ন নিজের কাছে নিজে করতে হবে যে তুমি কি হয়ে গেলা, তোমার রব দেখতেছে আর তুমি এখনো পাপ করে যাচ্ছ। তোমার কি একটু চিন্তা হয় না? তোমার কি একটু লজ্জা হয় না? তোমার কি একটু ভয় হয় না? এই চিন্তা আমার আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত বাস্তবে আমাকে, আমাদের নিজেদেরকে পরিবর্তন, পরিশুদ্ধ করা অসম্ভব। একটা জামানার রাখালের যেই তাকওয়া ছিল, এই জামানার সবচেয়ে বড় বুজুর্গেরও হয়তো সেই তাকওয়া নাই। প্রসিদ্ধ রাখালের ঘটনা, এটা সবার কম বেশি জানা আছে। এরপরেও বলি, একটু আবার কথাগুলো সামনে আনি, কারণ মানুষ যেই বিষয়ে আলোচনা করে ওটা নিয়ে অনেক সময় বিবেচনাও করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে সফরে বের হয়েছেন, মরুর পথ ধরে চলতেছেন। ওনাদের তৃষ্ণাও লেগেছে, ক্ষুধাও লেগেছে, কি করবে? আরব সমাজে একটা নিয়ম ছিল, যখন কোনো ছাগল পালের মালিক তার রাখালকে মরুভূমির মধ্যে ছাগল চরানোর জন্য পাঠাইতো, তখন বলে দিত, শোনো, তুমি তো ছাগল চরানোর জন্য মরুভূমি পাড়ি দিয়ে হয়তো জঙ্গলে যাবা, যেখানে গাছ আছে, গাছ আছে, খাবারের ব্যবস্থা আছে। পথিমধ্যে যদি কোনো মুসাফির, যদি কোনো পথিক, সে যদি তৃষ্ণার্ত হয়, পালে যদি এমন ছাগল থাকে যেটা দুধ দেয়, তাকে তৃষ্ণা নিবারণের জন্য দুধ পান করাবা, খবরদার বিনিময়ে কোনো পয়সা নিবা না। এটা সব ছাগলের মালিক তার রাখালকে বইলা দিত। কিন্তু কিছু ইহুদি মার্কা খাইস্টা লোক তো আছেই, এমনও মানুষ আছে
মানুষকে ছোট ছোট জিনিস দিয়েও সহযোগিতা করে না। আবার কত মানুষ এমন আছে, তার বাড়িতে একটা পানির কল আছে, দেখা যাবে আশেপাশে পানির ব্যবস্থা নাই, মানুষকে পানি নিতেও দেয় না, পান করতেও দেয় না। আছে না এরকম? আছে। এটা স্বাভাবিক নিয়ম ছিল, সবাই করত। আর এটা চেয়ে খাওয়াটাও তারা খারাপ মনে করতো না, স্বাভাবিক বিষয়। যে এই রাখাল, কোনো ছাগল আছে দুধ দেয়, তাহলে দাও, আমরা তৃষ্ণার্ত, আমরা একটু দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি। যেহেতু ওই সমাজে এটার প্রচলন ছিল, সেহেতু এটা চাওয়াকেও কেউ খারাপ মনে করতো না। এখন স্বাভাবিক চাইছে, বলতেছে রাখাল, তোমার পালে যদি কোনো ছাগল থাকে যে দুধ দহন করা যাবে, তাহলে আমাদের একটু দুধ দাও। আমরা মুসাফির, আমাদের তৃষ্ণা হয়েছে, তৃষ্ণা লেগেছে, দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি। রাখাল চিনে না কার সাথে কথা বলতেছে, রাখাল জানে না। রাখাল বলে না, দেওয়া যাবে না। যেহেতু ওই সমাজের প্রচলিত যেই বিষয় তার বিপরীত বিষয়, অবাক হয়ে বলতেছে, কেন দেওয়া যাবে না? বলে, আমার মালিকের পক্ষ থেকে মানা, যে খবরদার আমার ছাগলগুলো থেকে কাউকে দুধ পান করাবা না। এই জন্য পারবো না। কারণ তোমার মালিক দেখবো নি, দেও দেও। বলে, না না না, দেওয়া যাবে না। অনেক সময় আছে না, কিছু ভালো মানুষ এইরকম না না কয়, যখন মনে করেন কিছুর প্রলোভন দেয়, লোভ দেয়, তখন আর নার উপরে অটল থাকে না। এই জন্য ওনারাও চিন্তা করছে, দেখি তো রাখালরে একটু পরীক্ষা করি, এটা কি আসলেও মনের থেকে কয় নাকি আমাগো থেকে কিছু খসানোর লেগে কয়। এইবার বলতেছে, রাখাল এক কাজ করো, তোমার এই পালের মধ্য থেকে একটা ছাগল দাও, যেটা দুধ দেয়, ওইটা আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমারে কিছু টাকা দিয়ে দিব, নিবারণ করব, গোস্ত খাওয়ার মাধ্যমে ক্ষুধা নিবারণ করব, তোমাকে ছাগলের দাম দিয়ে দিব। আর তোমার মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল কোথায়, বলবা জঙ্গলের পাশে যখন ছাগল চড়াচ্ছিলাম, বাঘ এসে একটাকে ধরে নিয়ে গেছে। কারণ এই ধরনের ঘটনা অহরহ সহসাই ঘটে। মালিক বললে বিশ্বাস করবে, অসুবিধা নাই। তাহলে এক কাজ করো, ছাগল একটা আমাদের দাও, দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি, গোশত খেয়ে ক্ষুধা নিবারণ করি, আর তুমি টাকা নাও। রাখালের চোখ বড় হয়ে গেছে। সে বলে, ইয়া হাজা ফাআইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ কোথায়? হয়তো আমার মালিক আমাকে বিশ্বাস করবে, তিনি হয়তো দেখবেন না, তিনি আমার কথা হয়তো মেনে নিবেন, কিন্তু আল্লাহ তাআলার চোখ কেমনে ফাঁকি দিব? আল্লাহ কোথায়? তার মানে আল্লাহ কি দেখবে না? তুই কি কথা কস আমার সাথে? রাখাল এইটা কইতে কইতে চলে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাখালের মতো মানুষ যতদিন পৃথিবীতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মুসলমানদের লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। বলতে এরকম একটা রাখালের যে তাকওয়া, এইরকম তাকওয়া সাধারণভাবে কার সাথে তুলনা করব? আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকী যিনি, কে তা আল্লাহ জানে। আমার মনে হয় ওই রাখালের তাকওয়ার ধারের কাছেও যাইতে পারবে না। তাকে এই তাকওয়ার এই স্তরে উত্তীর্ণ করেছে কি? বলে, তার এই চিন্তা কেউ না দেখলেও দেখে কে? জোরে বলেন না, কে দেখে? আল্লাহ তাআলা দেখে। এই চিন্তা আমাদের মধ্যে থাকা দরকার। যদি না আসে, কেউই গুনাহমুক্ত হতে পারবে না। আমাদের তরুণ সমাজ পাপ থেকে বাঁচতে পারবে না। তার সামনে শুধু রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। বলেন তো, আপনাদের এলাকায় কারো ব্যাপারে যদি এখন এই খবর আসে বিশ্বস্ত সোর্সে, বিশ্বস্ত মাধ্যমে, যে শোনো, তোমার চলাফেরা সব কিছু কিন্তু প্রশাসন নজরে রাখতেছে, বিশ্বস্ত সূত্রে কথাটা আসছে, বলেন তো এই খবর পাওয়ার আগের চলাচল, খবর পাওয়ার পরের চলাচল এক থাকবে নাকি? দেখবেন যে তখন বুজুর্গ হয়ে গেছে, বাজারে গিয়ে আড্ডা দেয় না, কারে ক্ষমতায় বহাইব আর নামাইব এটি কিচ্ছু কয় না, বাড়ি বয়া থাকে, কর্মস্থলে যায় আর মসজিদের মধ্যে বসে থাকে। যে কোন জায়গায় যায় কি বিপদে পড়বো কে জানে, চুপ করে বয়া থাকে। তাহলে দেখেন যে প্রশাসন নজরে রাখছে, এতটুকু খবর এক বন্ধুর মাধ্যমে পাইয়া সুবিশাপ হয়ে গেছে। আর আল্লাহ দেখতেছে,
নবীর মাধ্যমে কোরআনে জানিয়েছে, এর চাইতে আপার ক্লাসের সোর্স আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ দেখতেছে, নবী বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, অথচ এই নজরদারি আমার আপনার মধ্যে ভয় ভীতির সঞ্চার করতে পারতেছে না। তার মানে বুঝতে হবে যে আমাদের অন্তরের অবস্থা, ঈমানের অবস্থা খুবই নাজুক, খুবই দুর্বল। ঠিক কিনা বলেন? সিসি ক্যামেরা দেখলে আমরা ভয় পেয়ে যাই। সম্ভবত ভারতের একটা ভিডিও 2 বছর আগে এক জায়গায় দেখছি। এখন এক লোক এক বাড়িতে চুরি করতেছে। যেই বাড়ি গেছে চুরি করতে, চোরও বাড়িওয়ালারে চিনে, বাড়িওয়ালাও চোররে চিনে। অপরিচিত হইলে সেন ভয় নাই, সিসি ক্যামেরায় দেখলেও সমস্যা নাই। কিন্তু ওই চোর বাড়ির থেকে মাল জিনিস নিয়ে যখনই বাইরে গেছে, দেখে যে মাশাল্লাহ সামনে সুন্দর মতো সিসি ক্যামেরা লাগাই রাখছে। তার মানে ওনার চেহারা সব দেখে ফেলছে। অপরিচিত হইলে তো টেনশন ছিল না। চোর তো জানে যে আমার চিনে, আবার সিসি ক্যামেরার সামনে। এবার মাল জিনিসগুলো গেটের মধ্যে রাখা এরকম করে, মাফ করে দেন, কাম ধরে উঠছে, আজ জীবনে করব না, কাউরে কয়ে না, আর জীবনে করব না, মাফ চাই। চিন্তা করেন, সিসি ক্যামেরার এক লেন্স, তার অপকর্ম রেকর্ড হয়ে যায় কিনা, এই ভয়ে সে মালগুলা রাইখা সিসি ক্যামেরার মধ্যেই মাপ চাইয়া নিতেছে। অথচ আমরা কোনো চিন্তা করতেছি না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। অথচ আল্লাহ তাআলা আমাদের কর্মের ব্যাপারে কতটা খবর রাখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আপনি যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করি, আল্লাহ তাআলা সেটাও কিন্তু কিয়ামতে হাজির করবে। আমার আপনার সরিষা দানা পরিমাণ আমলের ব্যাপারেও আল্লাহ তাআলা বেখবর নয়। হযরত লোকমান নবী ছিলেন না, কিন্তু এত প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওনার নামে একটা সূরা নাজিল করেছেন। এবং হযরত লোকমান তার সন্তানকে কিছু নসিহত করেছে। এই নসিহত উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে। করছে কোরআন নাজিলের কত বছর আগে? বলে দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত, দাউদ আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত হযরত লোকমান মানুষের মধ্যে মাসলা মাসাইল ওয়াজ করতেন, মাসলা মাসাইল বর্ণনা করতেন। এক এলাকায় যত বড় একজন বিজ্ঞবান ব্যক্তি থাকুক না কেন, নবী ওই এলাকায় আসার পর শরঈ সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র অধিকার হলো ওই নবীর, আর কারো না। দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত উনি সমস্ত শরঈ বিষয়ের সমাধান দিতেন। তার মানে দাউদ আলাইহিস সালামের নবুয়তির আগে হযরত লোকমান তার সন্তানদেরকে যে নসিহতগুলো করছে, এই নসিহতগুলো পছন্দ হয়েছে কার? আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা ওইগুলো সংরক্ষণ করে রাখছে। এরপরে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এনাদের কাছে হযরত লোকমানের নসিহতগুলো কয় নাই। মুসা আলাইহিস সালামের কাছেও কয় নাই, ঈসা আলাইহিস সালামের কাছেও কয় নাই। কইছে গিয়া কোন সময়? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। সুবহান। এই নসিহতগুলোর মধ্যে একটা নসিহত হযরত লোকমান তার সন্তানকে করতেছে। কি নসিহত? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার সন্তান, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য আমল, কর্ম। মুফাসসিরিনে কেরাম বলেন এই কর্মটা সৎকর্ম হতে পারে, পাপ কর্ম হতে পারে। সেটা সৎকর্ম হোক অথবা পাপ কর্ম হোক, আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, তোমার ওই আমলটা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যেই আমলটা তুমি করেছো একেবারে সরিষা দানা পরিমাণ, আমলটা কোথায় করেছো? বলে ফাতাকুন ফি সখরা, পাথরের মধ্যে করেছো, আও ফিস সামাওয়াত, অথবা আসমানের মধ্যে করেছো, আও ফিল আরদ, অথবা জমিনের মধ্যে করেছো। তোমার ওই সরিষা দানা পরিমাণটা, আমলটা
সেটা ভালো হোক আর মন্দ হোক, যেখানেই তুমি করো না কেন, আল্লাহ তাআলা ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটাও কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করবে। কত অপরাধ, কত পাপ, কত অন্যায় আমরা লুকিয়ে ফেলি, পৃথিবীর কেউ জানে না। অথচ দেখা যায় সরিষা দানা পরিমাণ আমলটাও কিয়ামতের দিন হাজির করবে কে? জোরে বলেন না কে? আল্লাহ হাজির করবে। কথা কি কষ্ট হইতেছে নাকি? নাকি ঘুম আসতেছে আবার? সজাগ আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না, এখন তো এমন জামানা, এই জামানার শ্রোতা আপার ক্লাসও আছে, ডাউন ক্লাসও আছে। এই জামানায় মুফাসসিরে কোরআন আছে যে কোরআনের একটা শব্দ শুদ্ধ করে কইতে পারে না, তিনি হলেন মুফাসসিরে কোরআন। 2 ঘন্টা আলতু ফালতু গল্প বলবে, হাদিসের কোরআনের গল্পও না। উনি হইলেন অন্যতম মুফাসসিরে কোরআন, মানে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। আবার মজার বিষয়ও, এই ধরনের লোক অনেকে আছে, আমার মনে হয় ভয়ে ভয়ে এশার নামাজের আগে মাহফিলেও যায় না, যদি এশার নামাজ পড়াইতে দেয় কাম 12টা বেজে যাবে। অথচ উনি আন্তর্জাতিক এক তাফসীর মাহফিলের প্রধান মুফাসসির। এরকম কম বেশি কিন্তু যমুনার এই পাড়ে অনেক আছে। কষ্ট পাইতেছেন? এটা কিন্তু বাস্তব। অনেক বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম যমুনার এই পাড়ে আছে, আবার এরকমও কিন্তু আছে। এজন্য উত্তরবঙ্গে এসে কথা বলতে অনেক সময় ভয় লাগে, যে যারা সামনে আছে এরা কোন হুজুরের শ্রোতা আল্লাহই ভালো জানে। নাম ছাড়া এক গল্প কইয়ের, নাম কওয়ার দরকার নেই। আপনাদের এই উত্তরবঙ্গে একজন ওয়াইজ আছে, হ্যাঁ, নাম কওয়ার দরকার নেই, এমনি বলতে গল্পটা কইতেছি। তিনি কিন্তু অনেক প্রসিদ্ধ, খুব রসাত্মক কথা বলেন, অনেক ভিউ ওনার ইউটিউবে। ওই পারে উনি অনেক যান না। তা এই এলাকায় যদি আনতে চান, আমার মনে হয় না 50,000-এর কমে আপনারা আনতে পারবেন। তা এই আল্লাহর বান্দারে আমাদের ঢাকার পাশে মোটর শ্রমিক ইউনিয়নের একটা সংগঠন আছে, এইটার নামও আমি এবার বলতেছি না যে কোন সংগঠন, নিচে দিলে আর এক বেশ ঝামেলা। এখন একটা বড় প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে ওনাকে, উনি প্রধান অতিথি, প্রধান বক্তা, আর আমি হলাম বিশেষ বক্তা। আমার বাসার পাশে ওই মাহফিলের আশেপাশে 3-4টা দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে। কি হাদিস? ওইসব দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোর শিক্ষক কারা, শাইখুল হাদিস কারা? 1-2 জনের কথা কই। হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব এক জায়গার শাইখুল হাদিস, আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব এক মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, ইউসুফ সাদিক হাক্কানি হাফিজি হুজুরের একজন খলিফা, পাশের মাদ্রাসা এক মাদ্রাসার শাইখুল হাদিস, এবং হুজুর ওই মাহফিলের সভাপতি। তা ইউসুফ সাদিক হাক্কানি হুজুরের অভ্যাস হইল, উনি এই সভাপতির চেয়ার না, শ্রোতা নাই কিন্তু সভাপতি আয়া বসে থাকবো, চেয়ারটাকে বক্তার চেয়ারের একটু আগে নিবে বা পিছিয়ে নিবে বা সমান থাকবে, বক্তার দিকে এরকম তাকাইবে। কথা বুঝছেন নি? যে কথা বলতেছে তার দিকে কিরকম, এরকম তাকায় থাকবো। তার মানে এটা বুজুর্গদের একটা তবিয়ত। কারণ স্টেজে বসতে আরাম লাগতে পারে, আমরা কথা বলি, কিন্তু বাস্তবিক মাহফিলে কথা নিচে থেকে শুনা যে মজা, বক্তারের সামনে থেকে দেখা যে মজা, এটা কিন্তু অর্জন হয় না। তো উনি সামনে বসছে এরকম, আর চেহারার দিকে তাকায় আছে। তার মানে কি বলেন তো? ওই বুজুর্গ উনি যারে দেখতেছে তার কাছ থেকে কিছু নিতে চাচ্ছে। বুঝেন নাই কথা? তা হুজুর তো বৈশা আছে, হুজুর যেহেতু গেছে একবারে, আরো যেহেতু বড় সংগঠনের মাহফিল, সংগঠন থেকে প্রতিষ্ঠানগুলোর দিকেও নজর রাখে, সব ওলামায়ে কেরাম স্টেজে বড়ায়, বিশাল প্রোগ্রাম হয়, মোটর শ্রমিক ইউনিয়নের প্রোগ্রাম। হুজুর তো তাকায় আছে, শীতের দিন আমি গাইমা সুইরা কি দেখিয়ে কইয়া টইয়া কোনো মতো আমি বাঁচছি। যেহেতু উনি খুব প্রসিদ্ধ, লোকজন সামনে আসছে, আমি খানা খাইতে গেলাম। হুজুর যাওয়ার সময় দেখি যখন উনি উঠছে ঠিক এইভাবেই তাকায় আছে একেবারে। আমি কিন্তু হুজুরের দিকে একবারও তাকাই নাই, আমি এইভাবে আর একদিক তাকাই ওয়াজ করছি, মানে হুজুর নাই।
কিন্তু উনি তো আর ওনার তবিয়তটা জানে না। পরিচয় টরিচয় হয়েছে, এরপরে যখন বসছে, আল্লাহর বান্দা যে বয়ান করে উত্তরবঙ্গে খুব সুন্দর, 1 ঘন্টায় তার 45 মিনিট 50 মিনিট সে কথাই বলতে পারতেছে না, মানে কি দিয়া কি বলে, লোকজন সব উঠা চলে যাইতেছে। তা কি জন্য বললাম যে অনেক সময় হয় যে হয়তো উত্তরবঙ্গের শ্রমিক যারা, ওরা চিন্তা করছে আমাদের একজন প্রসিদ্ধ মানুষ যিনি আমাদের এলাকায় গেলে হাজারো মানুষ তার নামের উপরে চলে আসে, তারা আমাদের এলাকায় আনতে অসুবিধা কোথায়? এজন্য বাস্তবতা হলো যে যমুনার ওই পাড়ের আলোচকরা যেই পরিমাণে এই পাশে দিনই খেদমতের জন্য আসে, আমি কিন্তু অনেক আসি, আমি যমুনার এই পাড়ে অনেক প্রোগ্রামে আসি, বেশি আসি, অনেক আসি, কারণ চিন্তা করি আমি না গেলে এই জায়গায় আর একজনকে দিয়ে পূরণ করবে, দেখা গেল সে উল্টাপাল্টা কথা বলবে। তা এই কারণে এই পাড়ের ওয়াইজ যারা প্রসিদ্ধ বড়, এনারা যমুনার ওই পাড়ে গিয়ে সুবিধা করতে পারে না। কেন? এই পাশে বড় মুফাসসিরে কেরাম, মানে মুফাসসির কোরআন, কিন্তু ওই দিক গিয়ে কথা বলতে পারতেছেন, কারণ স্বাভাবিক রাজধানীর কাছাকাছি ওলামায়ে কেরাম বেশি থাকে, এই বিষয়গুলো থাকে আর কি। তা কথার ফাঁকে আউট কথা এই জন্য বললাম যে অনেক সময় হয় যে যেহেতু শ্রোতা ওইরকম আছে, তা আমার সামনের শ্রোতারা কোন দলের এটা বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়, ঠিক কিনা? অনেকে আছে কোরআন হাদিস দিয়ে কথা বললে দূর কিচ্ছা মিথ্যা কয় না, আবার আলহামদুলিল্লাহ এরকমও কিছু মানুষ আছে যে আরে দূর উল্টাপাল্টা কইতেছে, কোরআন সুন্নাহ কিছু কয় না, কোরআন হাদিস কয় না। সব ধরনের মানুষই থাকে, আর সব ধরনের মানুষের মন জয় একজন ওয়াইজের মাধ্যমে করা সম্ভব না। এই জন্য অনেক মাহফিলে 5 লাইনের বক্তা দাওয়াত দেয়, কওমিও দেয়, আলিয়াও দেয়। আর একজন মনে করেন চিন্তা করবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, দিবে জামাতে ইসলামের একজন, আর একজন দিবে হলো ওই তাহেরি গ্রুপের বক্তা আছে এদের একজন, যা সবাইরেই আন, যার যেটা ভাল লাগে এটা উঠবো। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের জন্য শিক্ষণীয় হিসাবে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুক। সমালোচনা আলোচনা নয়, কারণ আপনারা আমারে আনছেন, আমারেও তো কিছু হাদিয়া দিবেন, রাস্তা খরচ দিবেন, আপনারা বৈশা আছেন সময়টা ব্যয় কইরা। আচ্ছা, আমায় মনে করেন কথার কথা এখলাসবিহীন কথাই বললাম, কথার কথা এখলাসবিহীন কথা আমি বলে গেলাম, দিনই কথা, আমার দুনিয়ার কিছু লাভ হইল, টাকা পয়সা পাইলাম। কিন্তু আপনারা এতক্ষণ বৈশা যদি শুধু গান বাদ্য আর গল্প কিচ্ছা শুই না 3 ঘন্টা পরে বাড়ি চলে যান, আপনারা তো রুহের খোরাকও পাইলেন না, টাকাও পাইলেন না। তাইলে বক্তা যদি কোরআন সুন্নাহ ছাড়া আনেন, লস কার বেশি? আপনাকে বেশি, এইটাই আপনারা বুঝেন। আমাদের দোষ হতে আমি বললাম যে মনে করেন আমার ইখলাস নাই, আসলেও নাই, কিন্তু আমার তো একটা লাভ হইল। কিন্তু আপনি 3 ঘন্টা বসে থাকলেন, এত কষ্ট করলেন, বাচ্চাদের সময় দিতেন, ব্যবসার কাজে সময়টা ব্যয় করতেন, এই সময় তো আপনার কিছু লাভ হইতো। আমি তো কিছু নিয়ে চলে গেলাম, কিন্তু আপনি কি পাইলেন আমার এখানে? এজন্য এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ স্বার্থবাদী হতে হবে যে আমি আমার সময় এই কাজে ব্যয় করব যেখান থেকে আমার দুনিয়ার বৈধ লাভ অথবা আখিরাতের লাভ থাকবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যাক, এক কথার থেকে অনেক কথা অন্য দিক চলে গেছি। মূল কথাটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে আপনাকে দেখতেছেন, আমার আপনার কথা সব সময় শুনতেছেন, এই চিন্তা যদি আমার আপনার মধ্যে সব সময় থাকে, বলেন তো আল্লাহর হুকুম অমান্য করা তাহলে আমার জন্য সহজ থাকবে না কঠিন হয়ে যাবে? সেখানেই করব আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের অন্তরে যথাযথভাবে আনার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। তাহলে নবীজি 3 ধরনের হকের কথা বলেছিলেন এই হাদিসের মধ্যে, মনে আছেনি আপনাদের? একটা টাইম দিয়ে দেই, কারণ এক জায়গায় আপনি যদি নতুন যান, নতুন গেছেন, আগে পরে যান নাই, একেবারে প্রথম যাইতেছেন, রাস্তাও চিনেন না, গন্তব্য শেষ কোথায়, তাহলে ওই রাস্তাটা অল্প হইলেও অচেনা হওয়ার কারণে রাস্তা বেশি লাগে কি লাগে না? কিন্তু ফেরার সময় দেখবেন তাড়াতাড়ি চলে আসছে। তাহলে অনির্দিষ্ট গন্তব্যে যদি ছুটতে থাকি, মনে করবে হুজুর শেষ করবে কখন,
একটু আগে রুমাল খুলছে, এরপরে খুললো কোট, আবার বোতামও খুলতেছে। মানে আমার জ্বর ছাড়তেছে, আমি ঘামতেছি, আর গরম পানি খাইছি, একটু গরম লাগতেছে, এই জন্য মূলত ভিতরে পুরো ঘামে গেছে, ভালোও লাগতেছে, শরীরটাও ভালো লাগতেছে। এই জন্য একটু কুসা গল্প আপনাদের সাথে করতেছি আর কি, নাহলে এরকম কুসা গল্প আমি কোনো সময় কোনো জায়গায় করি না। আমি বলছিলাম যে বুজুর্গানে দিন বলছেন যে ওই হাদিসটা এমন হাদিস যে এর মধ্যে আল্লাহর হক আর বান্দার হক। এখন আসেন, একটা বিষয় জানছি যে ভয় করব কাকে? ভয় করার মানে কি? আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে, মোহাব্বত ভালোবাসার ভয়ে আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞাবলী থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যে করে বলে সেই হলো মুত্তাকি। এখন আল্লাহর হক কি? বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত একমাত্র কার হবে? তার সাথে কারো শিরিক করা যাবে? এখন বলেন তো, যে আল্লাহরে ওই রকম ভয় পায়, মানে মোহাব্বত করে, ভালোবাসে, আজমতের দিকে খেয়াল রেখে আবার গোনা থেকে বাইচা থাকে, এই লোকটা কি কোনোদিন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে? ওই লোকটা কি কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে? তার মানে তাকওয়ার মাধ্যমে আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করা হয়। আলহামদুলিল্লাহ। 2 নাম্বার নসিহত নবীজির। ও আগে সেই সীমারেখা দিয়ে আনি না, বর্ডার, এটাই তো ভুলে গেছি। মনে করেন আমার ঘড়িতে বাজে 11:25, আপনারা আমার সময় দিবেন হলো 40 পর্যন্ত, তার মানে 15 মিনিট। না না, অত রাত না, অত না, 40 পর্যন্ত। বল খেলা দেখছেন? ফুটবল খেলা দেখেন নাই মনে হয়? আরে হাসা কথা কর, দেখছেন তো? কত কিছু দেহে। 90 মিনিটের পরে ইনজুরি টাইম দেয় না? ইনজুরি টাইম দেয়। যদি ইনজুরি টাইম 2-4-5 মিনিট যায়, তাহলে 45 পর্যন্ত গেল। এই 5 মিনিট আপনার আর আমার মধ্যে একটা সেতু বন্ধন থাকলো। আশা করি 45-এর উপরে আমরা যাব না ইনশাআল্লাহ। কারণ রাত বেশি হলে নামাজির চিন্তা, বেনামাজির কোনো চিন্তা নাই। কারণ ও তো ঘুমাই 3টার সময়, ও চিন্তা করবে আজকে 12টা-1টা পর্যন্ত ওয়াজ হই না, অন্যান্য দিনের মতো ঘুম দিব, 10টা বাজে উঠবো। দ্বিতীয় হক কি? দ্বিতীয় নসিহত কি? ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। নবীজি বলেন, ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা। মন্দ কাজ হয়ে গেলে ভালো কাজ করলে কি হয়? বলে তামহুহা, ভালো কাজটা মন্দ কাজটাকে মিটিয়ে দেয়। আল্লাহ তাআলাও বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলাও জানায় দেন ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এই জন্য আমার আপনার দ্বারা মন্দ কাজ সংগঠিত হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক। মানুষের ভুল হতে পারে, স্বাভাবিক। নবীদের বিষয়টা ভিন্ন। নবীদের দ্বারা পাপ হবে না, তারা মাসুম। মনে রাখতে হবে, পাপ এক জিনিস, ভুল আর এক জিনিস। মনে করেন রোজার মাস, আপনি রোজা রেখেছেন, হঠাৎ করে দুপুর বেলায় খিদা লাগছে, গলা শুকায় গেছে, মনে নাই, একেবারে পেট ভরে পানি খাইছেন। বলেন তো, ভুলে খেয়ে ফেলছেন, কিন্তু যখন মনে পড়ছে হায়রে কাম তো সারা, খাওয়া বাদ দিছেন। বলেন তো রোজা আছে না গেছে? তাহলে মিয়া, আমি আপনি নবীদের সাথে তুলনা করার সুযোগ নাই। ভুল কইরা পেট ভরে যদি পানি খেয়ে ফেলি, রোজা ভাঙে না। তাহলে নবীদের দ্বারা যদি কখনো এরকম কিছু হয়, এটাকে পাপ বলার কোনো সুযোগ নাই। আদম আলাইহিস সালামরে অনেকে পাপী বলে, নাউজুবিল্লাহ বলেন। আমি ওই কথাটার বিষয়টা সামনে আনছি। ভুল করে আদম আলাইহিস সালাম এটা খাইছে। অনেকে বলে উনি এই পাপ না করলে আমরা কি আর আইতাম? নাউজুবিল্লাহ বলেন। কোন নবী কোন পাপ করেন নাই, ওনারা মাসুম। ওনারা কি বলেন? আল্লাহ ওনাদের বিশেষভাবে হেফাজত করেন। নবীদের নবুয়াতির আগে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করেন পাপ থেকে, নবুয়াতির আগে, একেবারে দুনিয়া আসার পর থেকে। ও কথাগুলো বলতে গেলে আমার অন্যদিকে চলে যেতে হবে, মূল কথাটা কই। বাতাস লাগবে না। তাহলে আমাদের দ্বারা পাপ হতেই পারে। হাদিসের মধ্যে আসছে, বনি আদম যদি পাপ না করত, আল্লাহ তাআলা
নতুন আর এক জাতিকে সৃষ্টি করতেন যারা পাপ করবে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। তারা পাপ করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। নবীজি বলেন কুল্লু বানি আদমা খাত্তাউন। নবীজি বলেন প্রত্যেকটা বনি আদম পাপী, তবে সর্বোত্তম পাপী হলো তারা যারা পাপ করার পরে পাপের উপরে অটল থাকে না, অনুশোচনা কাজ করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাওবা করে, বলে ওইটা পাপী হইলেও ওইটা দামি, ও পাপী হইলেও দামি হয়ে যায়।